এখন তো আমরা থানায় যেতেছি, থানায় গিয়া দারোগা সাহেব ভালো করে বুঝে করতেছি। তো থানা এখন কোন দারোগা সাহেব আইছে, তো ভালোই শুনছি। আমি গদিকে থাকবো বলে মনে হয়। মনে তো হয় ধার্মিক মানুষ, ধর্মে আঘাত দিয়ে কোনো কাম করলে তিনি সেখানে থাকবেন না কিছুতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো ভাই শুনো। তো সাহেবউদ্দিন সাহেবের তো আসনের কথা, তার তো মেলা ভারী লম্বা। শুনো ভাই, একখান কথা কই। কথা হইলো যে সাবুদ্দিন সাহেব তখন শহরে থাকে, তার এই গায়ের ব্যাপারে কথা কোনো অধিকার নেই। আর উনি নিজের জাত ধর্ম বিসর্জন দিছে বইলা আমরা আমাকে জাত ধর্ম বিসর্জন দেবো না কিছুতেই, ঠিক আছে না? আর একখান কথা হইলো যে এই গায়ের অকল মানুষ এখন আমাকে পাশে আছে। তো উনি দেখি ওইখান থেকে আইসা কি বন্ধুত্ব দেখা, উনি যাই করবো হাই আমাকে মাইনে নিতে হবে, এটা কোনো কথা না। উনি ওইখানে থাকা এখানে কত্তাগিরি ফলাইবো, এখানে এসে বন্ধুত্ব দেখাবো, হে আমরা হয়তো দেবো না। দেখি উনি আইসা আজকে কি করেন আর আমরা কি করতে পারি, আমরা কিছুতেই ছাইড়া দেবো না। আরে গায়ে কিছু তো মানুষ দিছে, আমি নিজের চোখে তা করে যাইতে দেখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নূর ভাই, আমিও দেখছি তারা গেছে, কিন্তু কথা হইলে গিয়া তারা তো আমগো ধর্মের মানুষটাকে আই যাই হোক দাঙ্গা বান্ধে বান্ধব, কিন্তু আমরা কাউরে মেনে নেব না। কাউরে মেনে নেব না। আমাগো গাই থাইকা যা ইচ্ছা তাই করনে মাসুল্লাহ দিতেই হইবে। কি হইব? বুঝতাম নিজেকে কোনো মন্দিরে হিন্দু পোলা লাগে ওই মাইয়ার সাথে দিত। বলতেছিলাম সুদাহাতে যাবো। যাতে যাবো কেন? লও না লও, যার যা চলে এলো কত লই যাবো। আমার মাইয়ার ব্যাপার দুর্দশার জন্য ওই ডাক্তার করতে আর তার পরিবার দায়ী। জামাইয়ের পরামর্শ মতো আজকার কাম খান যদি কোন রকম করে সারতে পারি, তাহলে জামাই আমি খবর খুশি হইব। আর হ্যাঁ, খুশি হইলে মাইয়াটারে ভালো করে রাখবো। তাই আমার মাইয়ার লিগে আজকার কাম খান আমার সফল করতে হইব, যেমন করে পারি সফল করতে হইব। আরে জাফর ভাই, খারাপ যে ডরবার নাকি? তবে নানাম দিলাম তো ডর। আরে আরে জব্বর মিয়া রে, চিনতে তো মগা এখনো দেরি আছে ভাই। আমি আল্লাহর নিকট শপথ নিতেছিলাম জানি আইসকার উদ্দেশ্য খান সফল করতে পারি, বুঝলা? চলো চলো চলো, আগাও আগাও, চলো চলো চলো, আগাও চলো। জব্বর চাচারা থানার দিকে যাইতেছে কেন? এত মানুষই বা কেন? কোনো গন্ডগোল পাখানে তালে আছে নাকি এরা? মধুদিদির শাদি লইয়া কোনো গন্ডগোল? যদি গন্ডগোল করে তাইলে নিজেরাই থানায় যাইব নাকি? না না না, জমি জায়গা নিয়ে কোনো বিষয় হইব হয়তো। আইস কিরণের আসনের কথা, এত সময় কি সে আইসা গেছে? ঠাকুর, কতদিন পরে মায়াটারে দেখতে পাবো, তার খবর পাবো। লুৎফর ভাই সেদিন সেই যে রাগ করলেন, আর তো আমার লগে কথাই কর না। কিরণ, কিরণ তুই ভালো আছিস তো? কিরণ, পড়ালেখা করতে পারতেছিস তো? আজ কি একটা বার তোর লগে কথা কইতে পারুম কিরণ? মৌলবী ছাবরে ডাকতে, তিনি এখনো আইলেন না, কথা কইলেন ডাইকা আনতে। আমি যাবো আপনার লগে। আমি অনি যাইয়া চলে আসুম। কিরণ মালার আসনের কথা, সে যদি আইসা আপনারে না দেখতে পায় তাহলে তার মন খারাপ হইয়া যাইব। আপনি বরং যান। ফকির সাহেব, আপনিও তাড়াতাড়ি চলে আসেন,
সে আয়সা যদি আপনারাও দেখতে না পায় তাইলে তো চিৎকার চেঁচামেচি কইরা একের একশো করবে। আমি অহনই ফিরে আসুন। হ্যাঁ ফকির সাহেব, ফকির সাহেব কইতেছিলাম মৌলভী সাহেবের ডাকতে আপনি কই যান? বড় মাজারে না তার বাসায়? হ্যাঁ, বড় মাজারে তো অহন তিনি যাইবেন না, অহন তার বাসাতেই পামু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আমার ডাকছেন না? রান্না মোটামুটি হয়ে আসছে, আর একটু বাকি আছে। ওই জন্য ডাকি নাই। তাই? এখন খবর আছে। কি এর খবর দাদা? আমার আশঙ্কাই সত্য হইল। কিসের আশঙ্কার কথা কইতেছেন দাদা? বদমাইশা কয়ে গেল যপরাজ গন্ডগোল পাকানের তালে আছে। হইতে পারে দাদা, এখন ব্যাপার খেয়াল করছেন? খালি ওই হিন্দু গোবারি মানুষেরা এই যে আইছে, কোনো মুসলমান বাড়ির মানুষেরা কিন্তু কখনো আসে নাই। তারা কি ঠিক করছে এই অনুষ্ঠানে যোগ দিব না? মনে তো হইতেছে দুয়ে দুয়ে চাই মিলতেছে দাদা। এখন করণীয় কি তাই ভাবতেছি। মৌলবী অহনা এলো না, মেলার সময় আগে তো আসলে কথা ছিল, শাদিটা হয়ে গেল, মোটামুটি একটা ঝামেলা হইতে মুক্ত হইতে পারতাম। মৌলবীরে জব্বররা টিপ দেয় নাই তো? মৌলবীরে আটকাইছে কইতেছ না? মৌলবী লাগে তো আমি কথা কইছি। সে আপনি যখন কইছেন তারপরেও তো তাড়াতাড়ি বিগড়াই দিতে পারি। নয়ন কই সেই মৌলবীরে ডাকতে গেছে? হ, গেল তো একটু আগে। কি করি এখন? সাবধানী তখন আইলো না। দাদা, থানায় একখান খবর দিয়ে রাখা ভালো। কি কও তুমি? থানা পুলিশ বসাইয়া শুভ কাম করুম? তা করণের তো কিছু নাই দাদা, প্রয়োজন হইলে করতে হইব। আমি কি দেরি করে ফেললাম নাকি রে? ওই রে, আমরা খুঁজতে পাই না কেন? দাদা, সাবুদ্দিন দাদা এসে পড়ছে। সাবধানী আয় পড়ছো? হ্যাঁ। কি কিছু হয়েছে নাকি? আপনার মতো বিচক্ষণ মানুষ বুঝতে পারতেছে না কারা হামলা করতে পারে। হ্যাঁ, মূল পান্ডাকে সেদিন পুলিশের হাতে তুলে না দিয়া বাঁচাইছিলেন, তার প্রতিদান দিব না? দেখেন দেখেন, গায়ের কত মানুষ আসে না, কেন আসে না? তো কেন আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামলা পাকাইতে পারে বললে তো আসে না। দল পাকাইছে, এই দল পাকাইছেন কয়দিন আপনাদের? মা, কিরণমালা, তুমি আসছো মা? ভালো আছি। জামাই, পুটির মা এদিকে আইসো, জামাইরে নিয়ে আগে বসা তো। আসো। ও ঠিক আছে, ডাক্তার কোথায় কই? তার বাসায় নিমন্ত্রণ রাখতে এলাম, তিনি তো নাই। আপনাদের ডাক্তার কর্তা এখানেই আছেন, কোথাও মাজারেই আছেন, ব্যস্ত আছেন একটু কাজে। আপনি আসুন না, বসুন। আসো না, নিয়ে যাবেন। আসুন 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 জামাই, আসুন বসুন। ঠিক আছে ঠিক আছে। বসুন বসুন। মা, মা মধু দিদি কই মা? মধু দিদি সে তো আজ বিয়ার কোণে, সে তো আজ সকলের সামনে ঘুরে বেড়াইবে না, সে ঘরে আছে। বিয়ার কোণে? বিয়ার কোণের বিয়া কেন হইব তবে তো?
করে মা? তোমাদের ডাক্তার কর্তা মধু দিদি আর তার বরের জন্য এই মাজারের পেছনে একটা ঘর বানিয়ে দিয়েছে, ওরা ওখানেই থাকবে। রে শুধাই ধর্মনাশ কইরা মন পড়তেছে না, আবার পাকাপাকি এখানে থাইকা তারা যাতে ইসলামের ধর্মস্থানের অপবিত্র করে এই ব্যবস্থাও কইরা সারছে। মা, মধু দিদি আর পকেট ছাপ এই মাজারই থাকবো? কি মজা না মা? আচ্ছা মা, আমি তাহলে একবার যাই মধুদির লগে দেখা করতে। আচ্ছা, আমার বাসার থেকে কেউ আসে নাই এখনো? হ্যাঁ আসছে তো, কদম দাদাই আসছে। তোমার আম্মুরও তো চলে আসানোর কথা, কেন যে এত দেরি করতেছে বুঝতে পারতেছি না। তাইলে আম্মু আসানোর আগে আমি একবার মধুদির কাছ থেকে ঘুরে আসি। যাও মা। না কেন? বাড়ি নতুন ঘর কই বানাইছে, তুমি চিনবা কি চিনবা না? এই মাজার আমার জন্মচিহ্ন। ঘরখান আমি খুঁজে বার করতে পারবো না, এ আপনি ভাবলেন কি কইরা? আর তাছাড়া যার শাদির উপলক্ষে আসছি তার লগে দেখা করবো না নাকি? চাইতে চাইতেছো, যাও মদর, আচ্ছা তোমার ছোট ভাবির লগে যাও তো। আচ্ছা। দাদা, দাদা, কেমন আছো দাদা? আসি 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 একরকম। তুমি কেমন আছো দিদি ভাই? কেমন আছো? আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। আম্মু কেমন আছে? আরে নিয়ে আসে নিজে গোমাই গারে দেখা জামাই রে মোটেই চিনতেই পারতেছেন না। হ্যাঁ, জামাই চিনা যায় মাইয়া দিয়া। আগে তো দেখুন মাইয়া কেমন আছে, তারপর তো জামাইয়ের কথা। এই আমিও ভালো কথা কইছে। তা দেখলেন কি মাইয়া ভালো আছে না নাই? তা বোঝনের লিগা সময় লাগে। দাদা, আমি একবার মধুদির লগে দেখা করতে চাই। শুনছি ডাক্তার কত নাকি টাগরের থাকুনের লিগা একখান ঘর বানিয়ে দিতেছে, সেই ঘরে নাকি মধু দিদি আছে। তো পুকুর ঘাটের দিকে কি ঘরখান বানিয়েছে? আসো আসো আমার লগে আসো, আসো 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 আসো। মদর আসো আসো। তুমি আবার লগে লগে কই যাও? না ছেকসাপ কইলেন ছোট ভাবির লগে যাইতে, তিনি আবার তার বিবিরে একা যাইতে দিতে চান না, এই আর কি। তা তোমার তোমার জামাইয়ের নকল তো তুমি? কেন? হ্যাঁ, তোমার জামাই যেমন তোমার মালিক, তার বিবিও তো তোমার মালিক, তাই তো কয় কথাটা। এই কথা কেন কইতেছেন? ঘটে বুদ্ধি থাকলে এই কথা জিগাইতে না, কেন কইতেছি? আমো ঘরের মাইয়া নকরের লগে কোথাও যায় না, বুঝলা কথাটা? হ্যাঁ, যাও যাও হাঁটো, তোমার মালিককে গিয়া কও তার বিবি ঘরের লোকের সঙ্গে যাইতেছে, আর কারোর সঙ্গে যাইতেছে না। যাও যাও, চল দেখি ভাই, চল। কি হইল? আসো, যাও। দেখ জিতু, এত সাহস আর হইব না। হ্যাঁ, এই হইতে পারে যে ওই মুসলমানগুলোরে একত্রিত কইরা এইখানে আইতে দিব না, তাই এইখানে এসে অবলে মিললে শাদি পণ্ড করবো, এইটা হইতে পারে। আমারও তো তাই মনে হয়। গতবারের কথাটা তো অত সহজে ভুলনের কথা না, এইভাবেই তো বিভেদ সৃষ্টি হয়। হ্যাঁ, এই যে ধরেন এখন যদি মুসলমান সম্প্রদায় এই শাদীর অনুষ্ঠানটা বয়কট করেন, তাইলে তো ভিতরে ভিতরে একটা চাপা অশান্তি তৈরি হবে। আমি তো আইয়ে পড়ছি, আমি নিজে বাইরাম, আমি
আমি হকগুলের বাসায় গিয়ে গিয়ে না ডাইকে ডাইকে নিয়ে এই আমার আবেদনের দাম বেশি না ওই জব্বরের বারণের দাম বেশি? আমার কি মনে হয় জানো সব, কি ক আমার মনে হয় থানায় এখন খবর দিয়ে রাখা ভালো। তাই কর। কিন্তু ওই থানা পুলিশের ব্যাপারে যেন ওই নিমন্ত্রিত অতিথিরা না জানতে পারে, বুঝছো? না 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 না, কেউ জানবে না। তবে থানায় যাইবোটা কি? আমি যাবো। তুমি যাইবা? শোনো, থানায় নতুন দারোগা আসছে অন্য জেলা থেকে। আমার লগে এখনো দেখা করতে আসে নাই, আলাপ নাই। চলো, আমিও তোমার লগে যাই। না দাদা, আমাকে দুইজনেরই এখান থেকে চলে যাওয়াটা বোধ হয় ঠিক হবো না। না না, থানায় আমি যাবো। আনন্দ, তুমি আমার লগে চলো তো। এই তুই এই দিকটা সামাল দে। হ্যাঁ, তাই ভালো, চলেন এখনই যাই। দাদা, আপনি এখানে থাকেন, ওই শাদিটা যাতে ঠিকঠাক হয় আপনি সেই ব্যবস্থা করেন। চলেন। চলো চলো। চাপ কিসে আয়া পুলিশে পৌঁছাই দিয়ে এখানে খাড়াইতে পারলি না? কথা আছে আপনার লগে, কি হয়েছে? এদিকে আসেন। আইতেছি আমি। কি হয়েছে? তাই নাকি? মায়ার দাদা কইছে এই কথা? আচ্ছা, তাইলে বুঝেন চাকচাপ, আপনার এই অপমানের জবাব দিতে হইব। আপনার নকুরের অপমান মানে আপনার অপমান। আচ্ছা, তুই আমার উপর ছাইরা দে না, দেখ আমি কি করি। তারে তো দেখতেছি না কোথাও। দেখছস নাকি তুই? কারে? গরুটা ডাক্তার করতে ভাইস তারে। মা, মা, গরম মশলা রান্নার জায়গায় দিয়ে আইছি। ঠিক আছে বাবা। ওদিকে রান্নার জায়গায় গরম মশলাটা পৌঁছে গেছে তো? আচ্ছা, কিরণ আইছে নাকি? হইছে তার লগে আপনার কি প্রয়োজন? সে কিন্তু একা আসে নাই, তার স্বামীর লগে আইছে। তারে কিছু কমনে থাকলে আমারে কইতে পারেন, আমি তারে কইয়া দিব। বোঝেনি তো সব। আপনার কিরণমালা এখন পরের বাসার বিবি, সাইতার বিবি নয়, কাবুল শেখের বিবি। তা কাবুল শেখের বিবি তো পর পুরুষের সঙ্গে কথা থাকতে পারে না, পারে কি? হ্যাঁ, এই আর কি।